ঘরে বসে সামান্য কয়েক টুকরো চিকেন দিয়ে বেকারি স্টাইলে এত মজার নাস্তা বানানো যাবে, তাও ওভেন ছাড়া কল্পনার বাইরে। আপনারা একবার যদি বানান, প্রতিদিনের বিকালে এই নাস্তাই রাখবেন। আসসালামু আলাইকুম, মধুমিতা রান্নাবান্না আপনাদের স্বাগতম। এর জন্য আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ। এবার পরিমাণ মতো দুধ দিয়ে আমি গুলিয়ে নিব। দুধ যতটুকু লাগে ততটুকু দিতে হবে। দুধটি কিন্তু আমি গরম করে নিয়েছি হালকা, আপনারা চাইলে পানিও দিতে পারেন। এবার আমি গুলিয়ে নিলাম, দেখুন কত সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তেল দিয়ে আবারও গুলিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। এবার আমি কিমাটি রান্না করে নিব। এই জন্য আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এরপর দিলাম স্বাদ মতো লবণ, সয়া সস 2 চামচ। সয়া সস একটু বেশি দিতে হবে, স্বাদ ভালো হয়। নিয়ে নিয়েছি সামান্য চিকেনগুলো আমি কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলো ভালো মতো রান্না করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস আর গোলমরিচের গুঁড়া সামান্য দিয়েছি। স্বাদ মতো চিনি বেশি দেওয়া দরকার, একটু দিলেই হবে। আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো মতো রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পর বেশি সময় লাগবে না, চুলার আঁচ মিডিয়াম রাখলে 1 মিনিটের মধ্যেই ঘন হয়ে যাবে। দেখুন রান্না শেষ, এবার আমি তুলে নিব। এবার ময়দাটা দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি আবারও গুলিয়ে নিব, সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে রেখে দিব। এবার রুটির মতো করে আমি বানিয়ে নিব। লম্বা করে বানাতে হবে। দেখুন আমি লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিমাগুলো লম্বা করে দিয়ে দিব। এবার এক পাশে পানি ব্রাশ করে নিতে হবে, অপর পাশ নিয়ে পানির মধ্যে হালকা করে আটকে দিতে হবে। এ পাশে আবার পানি ব্রাশ করে নিলাম, এটাও আটকে দিলাম। সাইডগুলো কেটে আমি সাইজ করে নিয়েছি, 3 ভাগে ভাগ করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ছুরি দিয়ে আমি কেটে ডিজাইন করে নিব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। বানানো শেষ, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এবার আমি একটি ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি, সয়াবিন তেল। সবগুলো একে একে বসিয়ে দিব। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমি রিপ্লাই দিতে পারবো। এবার আমি ডিমের একটি কুসুম নিয়ে নিয়েছি, ডিমের কুসুমটি উপরে ব্রাশ করে দিব। এগুলো দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য, কালারটা উপরে ভালো আসে। আর দিয়ে দিব সামান্য সাদা তিল, আপনারা থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই, দেখতে সুন্দর লাগে। এবার ওভেনে দিয়ে দিব। দেখুন গরিবের ওভেন আমি প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে ট্রেটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিট। চুলার আঁচ মিডিয়াম থাকবে। হয়ে গেছে, 10 মিনিটও লাগেনি। দেখুন তৈরি হয়ে গেছে। কালার কি সুন্দর এসেছে আর কি সফট। কোনো ওভেনের দরকার পড়ে না, আপনারাও বাসায় চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।